ময়মনসিংহে গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা ও পরিবহন খাতে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, চাহিদা মতো সরবরাহ না থাকায় বাসাবাড়িতেও ভোগান্তি চরমে। 2 সপ্তাহ ধরে চলছে এই পরিস্থিতি। এ বিষয়ে আরও জানাতে ঢাকা ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, ময়মনসিংহে গ্যাস সংকটের প্রভাব সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে গত 2 সপ্তাহ ধরেই এই ময়মনসিংহ যে বাসাবাড়ি, শিল্প কারখানা, পরিবহন খাত সব জায়গাতেই কিন্তু আসলে গ্যাস সংকটের যে একটি প্রভাব সেটি কিন্তু চরমভাবে আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি ফিলিং স্টেশনের সামনেই প্রায় 2-3 কিলোমিটার দীর্ঘ লাইন। আমি রয়েছি এখন এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস এলাকাতে। এই এলাকায় বেশ কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে। প্রত্যেকটি ফিলিং স্টেশনেই আসলে একই অবস্থা। আসলে আমরা গত কয়েকদিন যাবত যেটি লক্ষ্য করছি যে বেশিরভাগ ফিলিং স্টেশনে বন্ধ রাখা হচ্ছে। প্রেশার না থাকার কারণে বন্ধ রেখে আসলে এখন এই মুহূর্তে আসলে পরিবহন যে মালিক যারা রয়েছেন, শ্রমিক যারা রয়েছেন তারা বলছেন যে এই সংকট যদি দ্রুত সময়ের মধ্যে সমাধান না হয় তাহলে কিন্তু পরিবহন খাতে এর একটি খুব বিরূপ নেতিবাচক প্রভাব পড়বে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যারা আপনারা রয়েছেন যে এই গ্যাস আসলে কেমন এই মুহূর্তে আছে আর কেমন প্রভাব পড়ছে? একবার অভাব পড়ছে, অনেক অভাবই পড়তেছে। কে লিগা ধরুন এই যে তারা গ্যাসের লাগা অনেক কিছু সংসার চলা হইতেছে না। কে লিগা ধরুন এই আয়াটিরা 200 যদি উঠতো তাও হইতো, 200 উঠে না, 80, 120 এই যে এরকম। তো এখানে ভাই কইতেছি আপনারা তো গ্যাস নিতে এসেছেন এখানে। আসলে কতক্ষণ যাবত এখানে লাইনে দাঁড়িয়ে আছেন? কেমন গ্যাস পাচ্ছেন? অনেক সময় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টাও লাগে। আবার এমন আছে সকালবেলা আজকে সকাল 7টা আসলে পরের দিন সকাল 7টা বাজেও পাই না। আসলে ঠিক একই অবস্থা কিন্তু বাসা বাড়িতেও আমরা যারা গৃহিণী রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে তিতাস গ্যাসের সরবরাহ কিন্তু একেবারে নেই বললে চলে, যার কারণে যে সকল পুরাতন বাসা বাড়িতে তিতাস গ্যাসের চুলা ব্যবহার করা হয় সেই চুলাগুলোতে কিন্তু আসলে আগুন জ্বালানো সম্ভব হচ্ছে না এবং যার কারণে বাসা বাড়িতে রান্না বান্নাও করা কিন্তু আসলে একটু কঠিন হয়ে পড়েছে বলে আমাদেরকে সাধারণ মানুষ জানিয়েছেন। আসলে এই সংকট কতদিন থাকবে এবং কতদিন পরে সমাধান হবে তা কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের বলতে পারেনি। আসলে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি। সাজু, আপনাকে ধন্যবাদ।